السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. সম্মানীয় উপস্থিতি মুসল্লিগণ, সমস্ত তারিফ প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য, যিনি আমাদেরকে সর্বসেরা আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। অতঃপর ধর্মের গুরু কর্মের সেরা তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সামনে একটি কোরআন আয়াত এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পরিবেশন করেছি। এই কোরআন ও হাদিসকে লক্ষ্য করে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হবে ইলম সম্পর্কে। প্রথম পাঠ আপনাদেরকে আমি শোনাচ্ছিলাম ইলম সম্পর্কে, দ্বিতীয় পাঠ আপনাদেরকে শোনাচ্ছি। ইলম আরবি শব্দ, এর অর্থ বিদ্যা, এর বাংলা অর্থ হচ্ছে বিদ্যা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে জাহিলিয়াত যুগ ছিল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানাতে জাহিলিয়াত যুগ ছিল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর ইসলাম এসেছেন, ইসলাম এনেছেন। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে জানতেন না, কিন্তু জামানায় জাহিলিয়াতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আমরা ইসলাম পেলাম। ইসলাম মানে জানেন, ইসলাম মানে হচ্ছে ইলম। ইলম মানে ইসলাম, ইসলাম মানে ইলম। মানে আমরা ইসলাম পেয়েছি মানে ইলম পেয়েছি। কি পেয়েছি? ইসলাম পেয়েছি মানে ইলম পেয়েছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে জানেন না। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বুকে চাপ দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি পড়তে জানি না। আবার চাপ দিলেন, পড়ুন। আমি পড়তে জানি, আবার চাপ দিলেন, পড়ুন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা শব্দ এসছে, পড়ার শব্দ এসছে। আমি আপনাদের সামনে প্রথম পাঠে আমি শিক্ষা সম্পর্কে বলেছিলাম। শিক্ষা এমনই একটা মানুষের ওপরে ফরজ যে করতে হবে। শিক্ষা আমাদেরকে, ইসলামী শিক্ষা, দ্বীনি শিক্ষা আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ভালো করে জ্ঞান হাসিল করতে হবে। আমাদেরকে কোরআন ও হাদিসের ইলমি শিক্ষা হাসিল করতে হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনটি অফার দিয়েছে। মরার পর তিনটি আমল বিদ্যমান থাকবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা মাতাল ইনসান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন আও ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মানুষ মারা যায় তার আমল বা কাজ বন্ধ হয়ে যায়। তবে তিনটা আমল বা কাজ বন্ধ হয় না। প্রথম নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া। আপনি সাদকায়ে জারিয়া করছেন, আপনার মামা, ভাগনা, খালা, ভাবি, মা, বাবা কবরে আছে, আপনি সাদকায়ে জারিয়া একটা মাদ্রাসাতে আপনি সাদকা করে দিলেন, একটা সাদকায়ে জারিয়া। আপনার মায়ের যদি, বাপের যদি কবরে আজাব হয়ে থাকে, আজাব দূর হয়ে যাবে, আজাব হটে যাবে। একটি আমল। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ইলম। এমন ইলম যার দ্বারা অন্যরা উপকৃত হতে থাকে।
আপনি একটি আলিফ আপনার ছেলেকে পড়েন 10 নেকি পেলেন। আপনার নিজের মাহারাত আছে, আপনি নিজে মাহারাত হাসিল করেছেন, কোরআন ও হাদিসে আপনার দক্ষতা আছে, আপনার কোরআন ও হাদিসে দক্ষতা আছে, আপনি নিজে ছেলে মেয়েকে পড়ান, আপনি হুজুরকে দেখে না পড়াবেন, আপনি নিজে 10 নেকি লেখেন, নিজের জন্য আপনি করেন, অপরকে কেনা আপনি দিবেন। আপনার নিজের ছেলেকে নামাজ শিক্ষা দিবেন, আপনার ছেলেকে সূরা ফাতিহা শিক্ষা দিবেন। যতদিন পর্যন্ত আপনার ছেলে সূরা ফাতিহা নামাজ শিক্ষা করবে, ভালো কাজ করবে, অতদিন পর্যন্ত আপনি কবরে পেতে থাকবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়ালাদিন সালিহিন, এমন নেক সন্তান যে আপনার জন্য মা বাবার জন্য দোয়া করে। ভালো সন্তান তৈরি করুন, আপনার জন্য দোয়া করবে। খারাপ সন্তান তৈরি করুন, আপনার জন্য দোয়া করবে না। কবরে পৌঁছলে আপনার জন্য আপনার দোয়া করবে, ভালো আল্লাহ আমার মাকে তুমি ভালো রাখো, আল্লাহ আমার মায়ের যদি আজাব হয়ে থাকে, আল্লাহ তুমি মায়ের আজাবকে তুমি দূর করো। আপনি নেক সন্তান তো আপনি তৈরি করে দেখেন, তবেই তো আপনার জন্য দোয়া করবে, নাহলে দোয়া করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন ভালো কাজ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমার ছেলে মেয়েকে জানে দ্বীনি শিক্ষার জন্য আমরা বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন কোরআন ও হাদিসের উপরে আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দিতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।